চলে এলাম টুর্নামেন্টের চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ নিয়ে। মুখোমুখি ঠিক এসকে মানি 5 স্টার টিকি বাপন বাহিনী ভার্সেস অজয় ব্রিগেড। এটা শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচ, শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। শেষ কোয়ার্টার ফাইনাল থেকে শুরু হবে। এটা কোয়ার্টারের শেষ ম্যাচ। খেলাটা অনুষ্ঠিত হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত, একটু পরে বলো, পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত ভগবানপুর বড়ুর ভেড়ি। টুর্নামেন্টের প্রথম পুরস্কার আছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক্স 350 এবং সেকেন্ড পুরস্কার আছে হিরো এক্সট্রিম 125। এর আগের ম্যাচে জয়লাভ করেছে রাজা ব্রিগেড। নতুন তরুণ তুর্কিদের নিয়ে গঠিত নন্দীগ্রাম থেকে আগত রাজা ব্রিগেড। এবং অপরদিকে দেখতে পাচ্ছি এসকে মানিকে আমরা দেবরাজ বাহিনীর কিছু খেলোয়াড়। দেবরাজ বাহিনী আমাদের জানা ছিল না যে দেবরাজ বাহিনী খেলবে, তো সেই কারণে আমরা লিখিনি। দেখা যাক, ম্যাচটা দারুণ হবে, তাই তো। দেবরাজ বাহিনী ভার্সেস অজয় ব্রিগেড। 2023-এর রাজনগর পুতপুতিয়া রয়্যাল এনফিল্ডের চ্যাম্পিয়ন ভার্সেস 2024-এর রাজনগর রয়্যাল এনফিল্ড ধামাকার চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন আবারও প্রতিদ্বন্দ্বিতা করছে সেই রয়্যাল এনফিল্ডের জন্য। সোনু সাদ্দাম নেই, কালাম ব্রিগেড নেই, সাউথ স্টার ছিল, এর আগের ম্যাচে হেরে গেছে। নাসির ব্রিগেডও হেরে গেছে গতকাল। আমরা প্রথম সেমিফাইনাল দেখবো রাজা ব্রিগেড ভার্সেস গোপাল বচ্চন ব্রিগেডের মধ্যে, এবং দ্বিতীয় সেমিফাইনাল দেখবো নন্দীগ্রাম স্টার ভার্সেস এই খেলার জয়ী দলের মধ্যে। এর আগের ম্যাচটাই জয়লাভ করেছে টিম রাজা ব্রিগেড। আকাশ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল শেষ খেলা এসকে মানিক 5 স্টার ভার্সেস অয়ন শাহর। হ্যালো, আমাদের মঞ্চে উপস্থিত আছে টুর্নামেন্টে ম্যান অফ দ্য বেস্ট গোলকিপার দাতা কৃষ্ণ গোপাল দাস কাকড়া। টুর্নামেন্টে বেস্ট গোলকিপারের দাতা কৃষ্ণ গোপাল দাস কাকড়া, ওনাকে বেঞ্চ পরিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন ক্লাবের অন্যতম সদস্য শেখ নূর হোসেন। ও দারুণ ট্রাই ছিল অজয় ব্রিগেডের, অজয়ের। এরপরে ফুলে তোড়া দিচ্ছেন আমাদের সহ এশিয়ার শেখ মেহবুব আলম। এরপরে উত্তরীয় দিচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ সদস্য নন্দীগ্রাম স্টার। দ্বিতীয় সেমিফাইনাল খেলবে, এখান থেকে যে দল জয়লাভ করবে সেই দলের সঙ্গে। এর পরের খেলায় দেখতে পাবে নিউ চিকুলিং গোপাল বচ্চন ব্রিগেড ভার্সেস রাজা ব্রিগেডের মধ্যে। রাজিবুল্লাহ টিম ছিল, হেরে গেছে। আকাশ
ট্যাকেলটা বিধিসম্মত হয়নি, সেখানে রেফারির মাসি ফাউল। হ্যাঁ, কুলগাছিয়াতে আসবে। খেলা ফলাফল এখনো 0-0 চলছে চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। এর পরবর্তী ম্যাচে আপনারা দেখতে পাবেন রাজা ব্রিগেড বনাম গোপাল বচ্চন ব্রিগেডের খেলা। না, শটটা ঠিক নিতে পারলো না দীপঙ্কর। এখানে এন্ট্রি ফিস কত ঠিক বলতে পারছি না, কত টাকা? 25,000। এই খেলার এন্ট্রি ফিস 12,000 টাকা। খেলা চলছে, ওই শূন্য অবস্থায় রয়েছে আয়ান শাহ ইন্টারপ্রাইজ ভার্সেস আগামী এসকে মানিক 5 স্টার 20 এবং 21 জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে গোবিন্দপুর তাজ ইয়ং স্টাফের পরিচালনায় আরো 1 লক্ষাধিক টাকার মিনি ফুটবল টুর্নামেন্ট। যে টুর্নামেন্টের প্রথম পুরস্কার আছে 1 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার 70,000 টাকা, এন্ট্রি ফিস 7,000 টাকা। সেমিফাইনাল শুরু হওয়ার আগে খেলাটা আমার হোম গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। আপনারা যারা আসতে পারবেন আসবেন, অবশ্যই আমন্ত্রণ জানাচ্ছি। যারা আসতে পারবেন না সরাসরি লাইভ সম্প্রচার দেখে নেবেন। মাসুম ব্রিগেড নেই, আজহার মামা আছে এবার সারা দাও। গোলকিপার দেবু আলুবন্দি করে উঁচু করে ভাসিয়েছে। খোকন নাসির দা নেই। নন্দীগ্রাম স্টার আছে, এখান থেকে যারা জয়লাভ করবে তাদের সাথে খেলবে নন্দীগ্রাম স্টার। অবশ্যই আমন্ত্রণ দিচ্ছি, অবশ্যই খাওয়াবো, কেন খাওয়াবো না। নন্দীগ্রাম স্টার আছে। খেলায় দর্শক প্রচুর দর্শক, মোটামুটি 8-10 হাজার তো হবেই। রড পিছন থেকে ট্যাকেল, জোরালো শট রেখেছিল, বল মাঠের বাইরে। ওই বাইকটার নাম জানার জন্যই আমি স্টোরি দিয়েছি, স্টোরিতে কিছু লেখা হয়নি। স্টোরি বাইকের নামটা যারা যারা জানো আমাকে কমেন্ট করে একটু জানাবো। রেজিবুল ব্রিগেড হেরে গেছে। আগামীকাল লটারি পর্ব অনুষ্ঠান হবে, আমরা জানিয়ে দেবো কখন কে খেলবে। সাবির দা ওখানে বন্ধ করতে পারছে মানে হবে না, ওখানে আলাদাভাবে আনা হয়েছে শুধু কমেন্ট্রি করার জন্য, যাতে মাঠের দর্শকরা কমেন্ট্রিটা উপভোগ করতে পারে। রাজা ব্রিগেডের নাম্বার আজহারের কাছে যদি থাকে অবশ্যই তোমাকে দিয়ে দেবে, মেসেঞ্জারে হাই লিখে পাঠিয়ে দাও। রড উঁচু করে ভাসিয়েছে মানিক, তরুণ তুর্কি খেলোয়াড়, কোনো মানিক মিস করলো শ্যামল। সুন্দর বল ছিল মানিকের দোয়ারা। এটা শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। বল করছে এবং স্বাগত জানাচ্ছি রিভার্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কটথা সেকশন ব্রাঞ্চ। রিভার্স ইন্ডিয়া দারুণ ব্লক, কটথা সেকশন ব্রাঞ্চ কা সাইনটা ছিল, হেরে গেছে। কৃষ্ণ গোপাল দাস, আপনি মূল মঞ্চে আসবেন। কৃষ্ণ গোপাল দাস মাসুম ব্রিগেড বেস্ট গোলকিপার সৌজন্যে কৃষ্ণ গোপাল দাস কাকড়া, আপনাকে মূল মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবং সেমিফাইনালের দুটি পরবর্তী দলকে সভাপতি হবে দেবরাজ বাহিনীর দেবরাজ বাহিনীর অনুকূলে আপাতত গোল কিক আসছে। দীপঙ্কর ছোট করে ভাসিয়েছেন, কাহার বরুণফেরি এবং মাসুদ মল্লিক বর্তাবালা এবং ক্লাবের মেম্বার শেখ কাহার বরুণফেরি। সেমিফাইনালে পরবর্তী দল দেবরাজ বাহিনীর চ্যাম্পিয়ন বুলেট গাড়ি থাকা নিয়ন্ত্রণে রেখেছেন আকাশ, ছোট করে পাস, মিস পাস, দীপঙ্করের ক্লিয়ারেন্স। নিয়ন্ত্রণে রেখেছেন
শৌচনে সঞ্চয় ব্যাক পাস করেছেন রডকে উদ্দেশ্য করে, ছোট করে ভাসিয়েছেন, মাঠের বাইরে গেল, এক্ষেত্রে নিয়ন্ত্রণে রেখেছিলেন, এরিয়াল বল ভাসিয়েছেন, এরিয়াল বলে হেড, ভলির প্রচেষ্টা সঠিক হলো না। আকাশ চাপের সফলতা মাসার খেলা করছে জানাস কপিদাতা রবিচাঁদ একটা সেমিফাইনালে দুটি দলের বিপক্ষের উদ্দেশ্যে ছোট ট্রফি রয়েছে শেখ আকিল রহমস্কপুর এবং এটা 4 নাম্বার কোয়ার্টার ফাইনাল ম্যাচ। না নাসির ব্রিগেড নেই, কালাম ব্রিগেডও নেই, মাসুদ ব্রিগেড নেই, দক্ষিণ 24 পরগনার কোনো দল নেই। একটা দল ছিল, হেরে গেছে, সাউথ স্টার আজকে হেরে গেছে, গতকাল 3টে দল হেরে গেছে। দাদা আমি বললে হবে না দাদা, যেটা বলছো যে মাইক বন্ধ করতে বলা যাবে না। গতকাল শুধু একটা রাউন্ডের খেলা হয়েছে, আজকের বাকি খেলাগুলো হচ্ছে। অবশ্যই এমন ধরনের ফরম্যাটে যারা ভালোবাসে অর্থাৎ অভিনব উপভোগ করতে পারে দুদিন ব্যাপী ট্রেনার ভালোই করতে পারে। পূর্বপাড় পাড়া হাই স্কুল পার্থস্ত ময়দান পটাশপুর পরিচালনা পূর্বপাড় পাড়া ইয়ংস্টার ক্লাব। জল মাঠে যাবে জল। চ্যাম্পিয়ন্স ক্যাশ পানি থাকছে 50,000 টাকার সঙ্গে চ্যাম্পিয়ন্স সদস্য ট্রফি, জানাস 35,000 টাকা সঙ্গে থাকছে সদস্য ট্রফি। অবশ্যই খেলার তারিখ 22 ও 23 জানুয়ারি 2025 বুধবার এবং বৃহস্পতিবার। সকলে একটু শেয়ার করে দাও, ম্যাচটিকে নিজেদের প্রোফাইলে শেয়ার করে দাও। হাই স্কুল পার্থস্ত ময়দান পূর্বপাড় পাড়া এবং যার প্রথম পুরস্কার রয়েছে 50,000 টাকা এবং জানাস 35,000 টাকা। 22 এবং 23 জানুয়ারি 2025 বুধবার এবং বৃহস্পতিবার। এখানে এনটিপি 12,000 টাকা। নাসিরদা সাউথ স্টারের আরিফ, তুমি তোমার গাড়ির কাছে চলে যাও। সাউথ স্টারের আরিফ, তুমি তোমার গাড়ির কাছে চলে যাও। এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত ভগবানপুর গরুর ভেড়িতে। শ্যামল এলোমেলো শট। আগের ম্যাচে জয়লাভ করেছে রাজা ব্রিগেড জয়লাভ করেছে। গোল এখনো 0-0। হ্যাঁ বুঝতে পেরেছি, অ্যানাউন্সটা আমি করছি না দাদা, অ্যানাউন্সটা স্টেজ থেকে হচ্ছে, ওটা বন্ধ রাখা যাবে না, অ্যানাউন্স করার জন্য লোকটাকে এনেছে। স্কোর এখনো এটা দুদিনের খেলা, আমরা আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করবো মিস্টার শেখ সরফরাজকে। এইবার সিক্সটিয়া ফাইভের ডেডিকেটেড কর্ণধার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ একদিকে বিডিও এন্টারপ্রাইজ তাজ গ্রুপ, তারা মুখোমুখি হবে মঞ্চুরা এন্টারপ্রাইজ এর সঙ্গে। প্রথম সেমিফাইনাল ম্যাচ আর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ হবে জাতীয় এন্টারপ্রাইজ এবং এই ম্যাচে যারা জয়লাভ করবে। আমরা প্রথমে এই মুহূর্তে মূল মঞ্চে বরণ করে নেব রিভিউ সিটি প্রাইভেট লিমিটেডের কর্ণধার শেখ সরফরাজকে। ক্লাবের সম্পাদক ব্যাস করিয়ে সম্মানিত করছেন শেখ সাদিক আলী।
রিভার সিটি অ্যান্ড প্রাইভেট লিমিটেডের কর্ণধার শেখ সারফরাজ, ওনাকে আমরা সম্মানিত করছি এবং পুষ্পস্তবক তুলে দেবেন ক্লাবের প্রেসিডেন্ট শেখ রাজা। ও দারুণ সেভ, দারুণ সেভ, সুন্দর শট রেখেছিল। মানিক 5 স্টার কত অনেকটা সময় করে দিয়েছে, এখনো পর্যন্ত 2-0 অবস্থায় খেলা চলছে। আর নতুন ছক্কা পেয়েছি রিভার সিটি প্রাইভেট লিমিটেডের কর্ণধার শেখ সারফরাজ, ওনাকে আমরা বরণ করেছি। পুষ্পস্তবককে সম্মানিত করছেন ক্লাবের প্রেসিডেন্ট শেখ রাজা। শেখ গুজা উত্তরে দিয়ে সম্মানিত করছেন এবং সিসি-1 টিভি কাপের স্মারক আমরা তুলে দেব। শেখ মেহবুব আলম সহ-কোষাধ্যক্ষ মেহবুব আলম স্মারক দিয়ে সম্মানিত করছেন। এরপর ফলাফল এখনো 0-0, প্রথম অর্ধে খেলা চলছে। অবশ্যই বাড়িতে বসেও আপনারা অনেকই খেলা দেখছেন, আর যতদূর পর্যন্ত আওয়াজ পৌঁছেছে সেটা কিন্তু সম্পূর্ণ এসপি মিউজিকের দ্বারা। আমরা মূল মঞ্চে সম্মানিত করব এসপি মিউজিকের কর্ণধার সুকান্ত মাইতি, উপস্থিত আছেন বিলা, আমরা বিলাকে সম্মানিত করব। ডাক্তার বিলা, শেখ সাবিক সেক্রেটারি, উনি ব্যাস দিয়ে সম্মানিত করলেন এবং শেখ সামাদ পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করছেন। উত্তরী দিয়ে সম্মানিত করছেন নূর হোসেন। এবং শাহরুখ শেখ সাইয়াদুল, ক্লাবের অন্যতম সদস্য শেখ সাইয়াদুল, এসপি মিউজিকের কর্ণধারকে আমরা সম্মানিত করলাম। সুন্দর ম্যাচ চলছে প্রথম অর্ধের খেলা। লড়াইটা আমরা দেখতে পাচ্ছি, সবার সময় লড়াই হচ্ছে, আক্রমণটা করছিলেন ওখানে জর্জ ছিলেন, সোজা ছিলেন গোলরক্ষক দেবী। ও দারুণ শট, অসাধারণ শট রেখেছিল, সুন্দর সেভও করলো। চৌমাটি খেলা লড়াইটা দিচ্ছে দুটো দল, টান টান উত্তেজনার মধ্য দিয়ে চলছে খেলা। আবার কাউন্টারে থাকেন শেখ মানিক 5 স্টার তান্ত্রিক থেকে বিপক্ষে 17-50 ছিলেন, একটা খেলোয়াড় ছিলেন, সম্ভবত আকাশ ছিলেন ওখানে, যারা একটা গোল রয়েছে টুর্নামেন্টে। ওখান থেকে আবার কাউন্টারে থেকে যাওয়ার চেষ্টা শেখ মানিক ব্রিগেড 5 স্টার, সম্ভবত ম্যাচ অফিসিয়ালি বাসি এবং ক্রিকেট হবে 1 মিনিট অ্যাডিশনাল টাইম প্রথম হাফে। ফার্স্ট হাফে 1 মিনিট যোগ হলো। হেরে গেছে প্রথম অর্ধের 1 মিনিটের খেলা শেষ হচ্ছে। সুযোগ আছে মানিক 5 স্টার শেখ মানিক 10-50 বিপক্ষে সামনে অতিরিক্ত সময় খেলা চলছে প্রথম অর্ধের এবং দুর্দান্ত ভাবে এই ক্রিকেটটাকে সামলাচ্ছেন শেখ মানিক 5 স্টার দলের ডিফেন্ডাররা। লক্ষ্যে কিন্তু ব্যাট পাউন্ডটাকে বাড়িয়ে নিয়েছেন, ওখান থেকে অনেক দূর থেকে সুন্দর সেভ, দারুণ শট ছিল এবং ততধিক তৎপরতার সঙ্গে গোলকিপার বীরু শট নিয়েছিল আকাশ, সুন্দর সেভ, দুর্দান্ত শট এবং অসাধারণ সেভ। গোপাল বচ্চন আছে পরবর্তী ম্যাচ, প্রথম সেমিফাইনাল ম্যাচ গোপাল বচ্চন ভার্সেস রাজা ব্রিগেড। পরবর্তী ম্যাচ গোপাল বচ্চন ব্রিগেড ভার্সেস রাজা ব্রিগেড, প্রথম সেমিফাইনালে লড়াই করবে বুলেটের জন্য। অর্ধবিরতি পর্যন্ত ফলাফল 0-0। শুরু হবে এবং কিছুটা সময় বিরতি চলবে।
পরবর্তী খেলা টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ। দুটো দলই চূড়ান্ত পারফরমেন্সে রয়েছে, অনবদ্য পারফরমেন্সে রয়েছে। টিম গোপাল বচ্চন ব্রিগেড মনু এন্টারপ্রাইজ তাজপুরের হয়ে আর বনঝুরা এন্টারপ্রাইজের হয়ে নন্দীগ্রামের উদীয়মান তারকা ঘোষিত দল টিম রাজা ব্রিগেড। সদ্য সমাপ্ত মহাতি কাপে চ্যাম্পিয়ন, সদ্য সমাপ্ত ধুসিয়া বক্তব্যবাজারের মিনি ফুটবল টুর্নামেন্টে লক্ষাধিক টাকা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন, আজাদ হিন্দ ইয়ংস্টারের চ্যাম্পিয়ন রাজা ব্রিগেড। দুটো দলই চূড়ান্ত পারফরমেন্সে রয়েছে। পরবর্তী খেলা টানটান উত্তেজনার মধ্য দিয়ে শুরু হবে দিদি কাপের প্রথম সেমিফাইনাল খেলা। গোল শূন্য, ফার্স্ট হাফ শেষ হয়েছে, শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। বরুণফেরি ব্যাডমিন্টন ক্লাব যাদের এবছরের দুর্দান্ত যেভাবে অর্গানাইজ করেছে বরুণফেরি ব্যাডমিন্টন ক্লাব, অবশ্যই আমরা সাধুবাদ জানাচ্ছি। প্রচুর মানুষ এসছেন মাঠে, কারণ বাংলার একটা জনপ্রিয় খেলা। হয়তো আমরা তেমনভাবে বছর জন্য সিটটাও দিতে পারিনি। আমরা বরুণফেরি ব্যাডমিন্টনের পক্ষ থেকে আপনাদের কাছে বড় করে আবেদন করছি যে আগের বছর নিশ্চয়ই আপনাদের কথা ভাববো, কারণ আবারও শুরু হবে দিদি কাপ 2026। আর এখন থেকে ভাবনাটা শুরু হয়েছে যে এত দর্শক এসে আমরা কিন্তু বুঝতে নিতে পারছি না। তো আগামী বছরে দিদি কাপ শুরুর আগে দর্শকদের কথা মাথায় রেখে যাতে দর্শকরা বুঝতে পারেন, ভালোভাবে খেলা দেখতে পারেন, তার কথা কিন্তু ভাবছেন বরুণফেরি ব্যাডমিন্টন ক্লাবের সমস্ত সদস্যরা। অসংখ্য ধন্যবাদ জানাবেন দর্শকদের যারা সুন্দর শৃঙ্খলাপরভাবে বরুণফেরি ব্যাডমিন্টন ক্লাবের মাঠে এসে খেলাটা দেখছেন। বলটা মাঠে পাঠাবেন, একটা বল মাঠে পাঠাবেন। দ্বিতীয়ত শুরু হবে পরীক্ষাটায় 6টা বেজে 40 মিনিট। মাঠে পরিবর্তন করেছে শেখ পানি 5 স্টার, তারা মাঠে পূর্ব দিকে শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা। শুরুতেই দীপঙ্করের চোখে শট, গোলরক্ষক বীরু উঠে এসে নিজের দলের অনিবার্য পতনে রুখে দিলেন। মাঠের বাইরে গেল, থ্রোইন আসছে অজয় ব্রিগেডের অনুকূলে, থ্রোইন করছেন অজয় দেয়। সুন্দর হেড ছিল সঞ্জয়। এন্ট্রি ফিস এখানে 12,000 টাকা। আগের ম্যাচে জয়লাভ করেছে রাজা ব্রিগেড, সাউথ স্টার টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। ভাই তোরা নেমে যা ভাই, আমরা ভেঙে পড়বো। না রড বাপন নেই, এটা হচ্ছে খেলাটা হচ্ছে পূর্ব মেদিনীপুর ভগবানপুর। উত্তর পশ্চিম কোণ থেকে শেখ পানি 5 স্টার টাকা করে তুলে বিপক্ষের সকলের উপর চাচ্ছে আকাশ হয়েছে। আচ্ছা আমি নিশ্চয় কি বলবে তো ভিতরে শেখ পানি 5 স্টার তাদের থেকে একটা টস ছিল, আমার চেনগুলো দাও, চেনগুলো দাও, চেন খালি। নন্দীগ্রাম স্টার আছে, এখান থেকে যে দল জয়লাভ করবে তাদের সাথে লড়াই করবে সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচে। মাসুম ব্রিগেড নিয়ে স্কোর এখনো সঙ্গে সঙ্গে 0-0। গোলকিপার ভলি থেকে শটটা দেবেন, অনেকটা উঁচু করে শট নিয়েছে এবং সরাসরি গোলের অতিক্রম করেছে, তার অর্থ কিন্তু অতিক্রম করেছে।
সমস্ত পয়েন্ট হবে সে কোয়ালিফাইটা তাদের অনুকূলে। নাসির ব্রিগেড নেই দাদা, ফলাফল এখনো 0-0। অবশ্যই সেমিফাইনালটা শুরু হবে। এরপরের ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচ, একদিকে বিনি এন্টারপ্রাইজ, অপরদিকে মঞ্জুরা এন্টারপ্রাইজ। তার আগে মাঠে থাকবে আতশবাজি। আমরা দুটো দলকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি, একবারে মূল মঞ্চের সামনে চলে আসার জন্য অনুরোধ করছি। বিনি এন্টারপ্রাইজ এবং মঞ্জুরা এন্টারপ্রাইজ দুটো দলকে মূল মঞ্চের সামনে চলে আসার জন্য অনুরোধ করছি। আতশবাজির সাথে দুটো দল মাঠে প্রবেশ করবে। ও দারুণ বল। সায়ান আয়ান এন্টারপ্রাইজ এবং এসকে মানিক এন্টারপ্রাইজের মধ্যে চলছে চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। ফলাফল এখনো 0-0। মিনু এন্টারপ্রাইজ এবং মঞ্জুরা এন্টারপ্রাইজ প্রথম সেমিফাইনাল ম্যাচ মিনু ভার্সেস মঞ্জুরা এন্টারপ্রাইজ। মিনু এন্টারপ্রাইজ ভার্সেস মঞ্জুরা এন্টারপ্রাইজ। মিনু এন্টারপ্রাইজের হয়ে খেলবে টিম নন্দীগ্রাম স্টার এবং মঞ্জুরা এন্টারপ্রাইজ হয়ে খেলবে রাজা ব্রিগেড। সুন্দর বল, অজয় টু শ্যামল, মানিকের পায়ে বল। এখন মানিক বল পেয়েছে, অজয় বড় পাস, আকাশ। কালাম ব্রিগেড নেই, হেরে গেছে। হাসিপুর ব্রিগেডও হেরে গেছে, করে ভাসিয়েছিল। ও দারুণ শট সঞ্জয়। ঠিক আছে রোহিত, কিসের জন্য দাদা? সবার সামনে চোখে চোখ রেখে লড়াইটা আমরা দেখতে পাচ্ছি। কোনো দল কিন্তু এখনো পর্যন্ত কোনো গোল করতে পারেনি, তাহলে খেলার মতো কিন্তু প্রাণ হয়েছে। যথেষ্ট ড্র ক্লিয়ার করেছে বাস্তবিকতা পয়েন্টে থ্রোইং হবে। সে পানি 5 স্টার তাদের অনুকূলে। বিবার তিনিকা আবেগের তিনিকা হাজার ওয়াট আলোক শোনায়। দেবরাজ বাহিনীর খেলোয়াড় এসকে মানিক এন্টারপ্রাইজ। জোরালো শট, বলটা মাঠের মধ্যে দেবে। এবং কিছু সময়ের মধ্যে মূল মঞ্চে উপস্থিত হবেন পটাশপুর বিধানসভার বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি। আরে কোথায় কমেন্টের উত্তর দিচ্ছি তো তোমার, কিন্তু তুমি যে কমেন্ট বলছো সেই কমেন্ট বারবার করছো। একবার উত্তর দিয়েছি, বারবার একই বলবো। এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সোনু সাদ্দাম নেই এবং প্রচুর চ্যানেলে আমরা দেখেছি, আমাদের আঞ্চলিক চ্যানেলগুলোতে দেখাতে আমরা দেখেছি, ফেসবুকের ইউটিউবে এই খবরটা ছড়িয়ে পড়েছিল। এবং আমাদের আর একটি সংবাদপত্র দৈনিক চেতনাতে আমরা দেখেছি, সকালবেলায় যখনই আমরা পত্রিকার গোল এখনো 0-0, তখনই কিন্তু আমরা প্রত্যেকে দেখতে পেয়েছি। আমি ভালো আছি, তোমরা কেমন আছো বলো? সাবির ফটু হেরে গেছে এবছর এবং সফলতার সঙ্গে দিদিকা রড মাসি বাড়িয়েছে। এটা রড বাবন না, এটা হচ্ছে রড। প্রথম সেমিফাইনাল ম্যাচ মিনি এন্টারপ্রাইজ এবং মঞ্জুরা এন্টারপ্রাইজ তারা মুখোমুখি হবে। রাকিব মর্তুজার প্রথম সেমিফাইনাল ম্যাচ শুরু হবে। প্রচুর মানুষের ভিড়, সমস্ত রাস্তার অভিমুখ একটাই, বলুফেরি গ্যাংস্টার ক্লাবের ময়দান। আক্রমণটা করছেন শেখ মানিক 5 স্টার। ওখান থেকে শট কি আসবে, শট নিয়েছিলেন বিপক্ষে চন্দ্রগোপ চন্দ্রের জর্জ ছিলেন। বাস্তবিকতা পয়েন্টে আবার থ্রোইং হবে শেখ মানিক 5 স্টার তাদের অনুকূলে। এখনো পর্যন্ত খেলা চলছে। আমরা বলছিলাম যে সমানে সমানে চোখে চোখ রেখে দুটো দল কিন্তু লড়াই দিচ্ছে। দারুণ শট, দারুণ সেভ, একটা দুর্দান্ত শট, আবার একটা ভালো সেভ। ফলাফল এখনো 0-0।
গোলকিপার দেবু তালুবন্দি করলো। ফাইনাল আজকেই হবে, এরপরে সেমি, তারপর ফাইনাল। বল আছে, রড রড জোরালো শট, বাকি বাকি লড়াই চলছে মাঠে। টিকি নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, টিকি ব্যাক পাস, দীপঙ্কর উঁচু করে ভাসিয়েছেন বল, সঠিক উদ্দেশ্য কেউ নেই আপাতত বল মাঠে। এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা গোলকিপ আয়রন সাইন এন্টারপ্রাইজের অনুকূল অজয় ভগবানপুর গোলকিপ বড়ুর ভেড়িতে। দেবু আকাশ লম্বা পাস রিসিভ করেছেন বাপন। এসকে মানিক 5 স্টার আক্রমণ, টিকি বন্ধ ফলে লড়াই, অ্যাডভান্টেজ পেয়ন বেচারা সব বাইরে বল ভেঙে গেল গো। মুকলেশ, তুমি একটু মূল মঞ্চে আসবে, তোমাকে তোমার মেজো মামা খোঁজ করছে। গ্রেচার ক্লাবের প্রেসিডেন্ট তোমার মেজো মামা তোমাকে খোঁজ করছে। মুকলেশ, শেখ মুকলেশ, তুমি একটু মূল মঞ্চে আসবে। জল 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 মাঠে যাবে। সামনের দিকে যারা বাচ্চা রেখেছেন অনুরোধ করছি বাচ্চাগুলোকে পিছনে করুন, মায়েদের অনুরোধ করছি বাচ্চাগুলোকে পিছনে করুন। হ্যাঁ বারণ বলো, ছোট হ্যাঁ এজেড এমনি হয়ে যাবে, একটু নেটটা বন্ধ এই যে রোবত গোলকিপিং অসাধারণ গোলকিপিং ওখানে রক্ষক বিরি গোলকি বিরি লম্বা শট মানিকের হেড। প্রথম সেমিফাইনাল ম্যাচ আমরা দেখতে পাবো রাজা ব্রিগেড এসকে বনাম মানিক অনুকূল গোপাল বচ্চন ব্রিগেডের মধ্যে। গোপাল বচ্চন ব্রিগেড ভার্সেস তারা খেলছে আজকে রাজা টিমে। ব্রিগেড। হলুদ কার্ড সঞ্জয় সম্ভবত 12 নম্বর জার্সিধারী খেলোয়াড়, হলুদ কার্ড সঞ্জয়। ফলাফল এখনো 0-0। সাইন আক্তার রানে হেরে গেছে প্রথম রাউন্ডে। সব পড়ে গেছে। নন্দীগ্রাম স্টার দ্বিতীয় সেমিফাইনাল, এখান থেকে যে দল জয়লাভ করবে তাদের সঙ্গে খেলবে। অজয় ক্রিকেট, অজয় লম্বা শট, সুন্দর সেভ বিরু। বিরু ফিক্স বলো।
পিছন থেকে আবারও ফাউল এবং হলুদ কার্ড। আকাশ পিছন থেকে ঠেলেছে, ফলাফল 0-0, কোনো দল এখনো গোল করতে পারেনি। দেবরাজ বাহিনী 0, অপরদিকে অজয় ব্রিগেড 0। এসকে মানিক 5 স্টার ভার্সেস আয়ান সান এন্টারপ্রাইজ। আকাশ চতুর্থ গোলে কিপার রিসিভ করেছেন, বল কিপার এর পাল্লার এলোমেলো শট, আন্তরেখার বাইরে বল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, যার অর্থ গোল কিক। ঠিক অজয় ব্রিগেডের অনুকূলে গোল কিক, গোল শূন্য। ফলাফল এখনো 0-0। দ্বিতীয় খেলা চলছে, আমি দ্বিতীয় খেলা এখন খাওয়ার দরকার নেই, এলোমেলো করে যখন টাইম ব্যাট পার্টিতে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি, ব্যাট পার্টি প্রস্তুত থাকবে। মূল মঞ্চে উপস্থিত হবেন পটাশপুর বিধানসভার সম্মানীয় বিধায়ক এবং পূর্ব মিদনাপুর জেলা পরিষদের আকাশ ফাঁসিয়ে বাড়িয়েছে, উত্তম পাড়ি। আকাশ সঞ্জয়, এখনো সঞ্জয়, দারুণ অ্যাডভান্টেজ, সুযোগ আছে, সুযোগ আছে, বাজে চমৎকার সুযোগ মিস করলো গোলকিপার বাচ্চু, দারুণ অ্যাডভান্টেজ দিয়েছিল বাচ্চু দা। সাউথ স্টার হেরে গেছে। চলছে চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। পরবর্তী সেমিফাইনাল ম্যাচ আমরা দেখব। প্রথম সেমিফাইনালে দেখতে পাবো রাজা ব্রিগেড বনাম গোপাল বচ্চন ব্রিগেড। গোপাল বচ্চন ব্রিগেড ভার্সেস রাজা ব্রিগেডের মধ্যে ম্যাচ, টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ। হ্যালো কুতুব এমজি, ভালো আছো? না, আসিক রাজ শেখ কালাম ব্রিগেড নেই। একটা ফ্রি কিক এসে এন্টারপ্রাইজ হয়েছিল আয়ান সান এন্টারপ্রাইজ। সাউথ স্টার হেরে গেছে। হ্যাঁ, ওখানে মাঠ চলছেন, সামনে থেকে রান করে বিপক্ষে 3 গেম খেলা হচ্ছিল। দ্বিতীয় খেলা অল্পটা সময় করিয়েছেন, স্কোর লাইন 0-0। এরপরে ম্যাচ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ মিনি এন্টারপ্রাইজ এবং মঞ্জুরা এন্টারপ্রাইজ। আমরা দুটো দলকে মূল মঞ্চের সামনে চলে আসার জন্য অনুরোধ করছি। মিনি এন্টারপ্রাইজ এবং মঞ্জুরা এন্টারপ্রাইজ আতশবাজির সাথে শুরু হবে সিজন 1 দিদি কাপের প্রথম সেমিফাইনাল। অ্যাট টাইম 2 মিনিট। 2 মিনিট গোল না হলে আবারও কিন্তু 5 মিনিট খেলা হবে ওয়ান সাইড। বাড়িয়েছে, গোল আসবে কি? ও সুন্দর সুযোগ ছিল দীপকের কাছে, এই মুহূর্তে গোল করে দলকে আগিয়ে। ওটা অ্যালাউন্স করে দাও, নাহলে বিধায়ক ঢুকে যাবে। নন্দীগ্রাম স্টার দ্বিতীয় সেমিফাইনাল খেলবে। এখান থেকে যে দল জয়লাভ করবে তাদের সঙ্গে খেলবে নন্দীগ্রাম স্টার। ভারত ছোট কাপ মিনি ফুটবল টুর্নামেন্ট শীতলপুর নন্দকুমারে চ্যাম্পিয়ন্স ক্যাশ মানি 3,01,000 টাকা এবং জার্নাস ক্যাশ মানি 2,01,000 টাকা। 23 ফেব্রুয়ারি শুরু হবে শীতলপুরে নন্দকুমারে ভারত ছোট কাপ মিনি ফুটবল টুর্নামেন্ট। 16টি দল অংশগ্রহণ করবেন। অবশ্যই আমাদের এলাকার একটা বড় টুর্নামেন্ট মিনি ফুটবল প্রতিযোগিতা ভারত ছোট কাপ।
যার চ্যাম্পিয়ন্স ক্যাশ মানি 3 লক্ষ 1 টাকা, যারা 2 লক্ষ 1 টাকা এবং সেমিফাইনাল পরাজিত দলের জন্য রয়েছে 50,000 1 টাকা করে। এবং কর্মকর্তা যারা টিপ দেবেন প্রত্যেকের জন্য রয়েছে, ফাইনালে 2টি দলের কর্মকর্তার জন্য রয়েছে সোনার আংটি। যদি টিম করতে চান কোনো কর্মকর্তা অবশ্যই যোগাযোগ করতে পারেন, একটি ফাঁকা আছে। সাথে সাথে রেফারি মহাশয়দের বাঁশি, ম্যাচ শেষ। আবার হবে ওয়ান সাইড 5 মিনিটের খেলা। প্রথম সেমিফাইনালে আমরা দেখতে পাবো গোপাল বচ্চন ব্রিগেড, গোপাল বচ্চন ব্রিগেড ফলাফল 0-0। সেকেন্ড হাফে রাজা ব্রিগেড। নির্ধারিত সময় খেলা শেষ হয়েছে। জল জল ভালো আছি, তোমরা ভালো আছো? কালাম ব্রিগেড নেই, আসিফুল ব্রিগেড নেই। আজহার স্কোর 0-0, ম্যাচ শেষ। আবারও ওয়ান সাইড 5 মিনিট খেলা হবে। পল্লু নেই, সিসিডওয়ান দিদিকা আর গোল করছেন সবারই উত্তরপাড়ি পটাশপুর বিধানসভার সবারই বিধায়ক এবং পূর্ব মেদিনীপুর জেলার জেলা পরিষদের সভাধিপতি মিস্টার উত্তরপাড়ি আমাদের গোল করছেন এসে উপস্থিত হবেন। তাই গেটটা খালি করবেন। আমাদের গৌরবমান উপস্থিতি আমাদের সম্মানীয় বিধায়ক পটাশপুর বিধানসভা উত্তম বাড়ি আসছে। অবশ্যই গৌরবময় উপস্থিতি বরুণ ফেরি ব্যাংকস্টার ক্লাবের আয়োজনে সিসিডওয়ান দিদি কাপ এবং মিনি উৎসবে পটাশপুর বিধানসভার বিধায়ক এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি সবারই উত্তম বাড়ি আমাদের মূল মঞ্চে এসে উপস্থিত হবেন এবং সর্বোপরি এত মানুষের ভিড়, উপচে পড়া ভিড়, আমাদের সঙ্গে উপস্থিত হবেন পটাশপুর বিধানসভার বিধায়ক, হ্যাঁ সাউথ স্টার হেরে গেছে, পূর্ব মেদিনীপুর জেলার জেলা পরিষদের সম্মানীয় সভাপতি সম্মানীয় উত্তম বাড়ি গৌরব উজ্জ্বল উপস্থিতি সিসিডওয়ান দিদিকা বরুণ ফেরি ব্যাংকস্টার ক্লাব, অবশ্যই পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরের বরুণ ফেরিতে ব্যাংকস্টারের আয়োজনে সিসিডওয়ানের দিদিকা সেমিফাইনালের জন্য যারা যারা ছাড়পত্র পেয়েছে আমি নামগুলো বলছি। গোপাল বচ্চন ব্রিগেড, উদ্বোধনটা ঘটেছিলেন নন্দীগ্রাম স্টার, উপস্থিত রাজা ব্রিগেড। বিধানসভা চলছে চতুর্থ কোয়ার্টার, অতিরিক্ত 5 মিনিটের খেলা। জেলা পরিষদের সভাধিপতি মিস্টার উত্তম বাড়ি, আমরা স্বাগত জানাচ্ছি মূল পথে গৌরব উজ্জ্বল উপস্থিতি সম্মানীয় উত্তম বাড়িকে। অসংখ্য মানুষের আগমন ঘটেছে বরুণফেরি ব্যাংকস্টার ক্লাবের আমন্ত্রণে, কারণ সিসিডওয়ান দিদিকা সফলতার সঙ্গে। হ্যালো, সেই সঙ্গে আমাদের ক্লাবের উপদেষ্টা মন্ডলী শেখ আনিসুর রহমান এবং শেখ মশিউর রহমান, তোমরা একটু মূল মঞ্চে আসবে। রেজাল্ট এখনো 0-0 থাকার কারণে ওয়ান সাইড 5 মিনিট খেলা চলছে। ইউনিট উৎসব দিদিকা 2025 মূল পথে উপস্থিত হবেন গৌরব উজ্জ্বল উপস্থিতি ফাইনালের দিদিকা বরুণ ফেরি ব্যাংকস্টারের এবছরের অর্গানাইজেশনটা অর্থাৎ প্রথমবার এবং স্কোর এখনো 0-0। পটাশপুর বিধানসভার সম্মানীয় বিধায়ক এবং পূর্ব মেদিনীপুর জেলার জেলা পরিষদের সম্মানীয় সভাপতি উত্তম বাড়ি
उत्तम बारिक स्वागतम 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 पटस्पुर विधानसभा सम्मानित विधायक उत्तम बारिक स्वागतम पूर्व मेदिनीपुर जिला सभापति देवी उत्तम बारिक स्वागतम पूर्व मेदिनीपुर जिला सभापति देवी उत्तम बारिक स्वागतम पटस्पुर विधायक उत्तम बारिक स्वागतम पटस्पुर विधायक उत्तम बारिक स्वागतम सम्मानित विधायक पटस्पुर उत्तम बारिक स्वागतम पूर्व मेदिनीपुर जिला परिषद सभापति उत्तम बारिक स्वागतम मिस्टर उत्तम बारिक स्वागतम मिस्टर उत्तम बारिक स्वागतम मिस्टर अरुण सुंदर पंडा स्वागतम मिस्टर अरुण सुंदर पंडा स्वागतम एवं कमल दास महाशय स्वागतम कमल दास महाशय स्वागतम मिस्टर अरुण सुंदर पंडा स्वागतम उत्तम बारिक स्वागतम पटस्पुर विधानसभा विधायक एवं पूर्व मेदिनीपुर जिलार सभापति सम्मानीय उत्तम बारिक দিদি কাপের গোল করছেন গৌরবোজ্জ্বল উপস্থিতি ওয়ান সাইড 5 মিনিটের খেলা চলছে ফলাফল এখনো 0-0 চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ সম্মানীয় হাসিবুল ব্রিগেড নেই অরুণ সুন্দর পন্ডা উপস্থিত রয়েছেন দাদা বারণ করলে হবে না অবশ্যই পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মকর্তা উপস্থিত হয়েছেন তমালপুর দাস গোপাল বচ্চন এর পরের ম্যাচ সেমিফাইনাল ম্যাচ খেলবে আমাদের আসন পরবর্তী ম্যাচ প্রত্যেককে অনুরোধ করছি সুন্দর সেভ সিজিডি ফর্ম দিদিকা বুলুফেরি ব্যাকস্টার আউট করেছেন প্রচুর মানুষের দিকে উঠছে পড়া পেয়ে শুভ উদ্বোধন ঘটেছিল গতকাল রেকর্ড সংখ্যক মানুষ আজকে এসছে সমস্ত এখান থেকে যে দল জয়লাভ করবে নন্দীগ্রাম স্টারের সাথে প্রতিদ্বন্দ্বিতা কারণ এটা সিজিডি ওয়ান দিদিকা বুলুফেরি ব্যাকস্টার ক্লাবের আয়োজন আর ফাইনালটিতে গৌরবোজ্জ্বল উপস্থিতি পটাশপুর বিধানসভা সম্মানীয় বিধায়ক এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাপতি সম্মানীয় উত্তম বারিক এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সৌরভ ব্রিগেড নেই নন্দীগ্রাম স্টার ভার্সেস এই খেলার জয়ী দল খেলবে একটা বল মাঠে পাঠাবেন একটা বল মাঠে দেবেন এছাড়াও আমাদের মূল মঞ্চে আসন অলঙ্কৃত করে রয়েছেন বিখ্যাত জিবি সভাপতি প্রধান তুলাচন্দ্র মন্ডল উপস্থিত আছেন আমাদের বেলকি অঞ্চলের উপপ্রধান শেখ মেহবুব উপস্থিত আছেন ভক্তপুর জিবি উপপ্রধান শেখ আনোয়ার এবং ভক্তপুর ওয়ান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মহাদেসিদুল্লাহ এবং উপস্থিত আছেন বেলকি জিবির পঞ্চায়েত সদস্য শেখ সেনাসু উপস্থিত আছেন কাকড়া জিপির সম্মানীয় প্রধান মামনি বিবি উপস্থিত আছেন বেলদি অঞ্চলের পঞ্চায়েত সদস্য নির্ধারিত সময়েরও খেলা শেষের পরে অতিরিক্ত সময়ের খেলাও শেষ পঞ্চায়েত সদস্য এখন হবে ট্রাইবেকার এছাড়াও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হয়েছেন মঞ্চের সর্বোপরি এত মানুষের আগমন আমরা আগে থেকে বলেছিলাম যে আমরা যখন সিজিডি ওয়ান দিদিকা শুভ উদ্বোধন ঘটেছিল তখন যে সংখ্যায় মানুষ এসেছিলেন আজকে ফাইনালে কিন্তু রেকর্ড সংখ্যক মানুষ এসছে আমরা আরো একবার করজোরে আপনাদের কাছে আবেদন করবো যে অবশ্যই সিজিডি টু দিদিকা যখন শুরু হবে আপনাদের কথাটা অবশ্যই আগে থেকে আমরা ভাবছি কারণ আমরা জায়গা দিতে পারছি না আপনাদের বসার জন্য অনেক মানুষ এসে কমপ্লেন করছে যে খেলাটা আমরা দেখতে পাচ্ছি না এত মানুষের আগমন ঘটেছে চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচে
নির্ধারিত সময়ের খেলা শেষ হয়ে অতিরিক্ত 5 মিনিটের খেলা শেষ হচ্ছে। গোল শূন্য অবস্থায় চুন মাঠে যাবে, টাইব্রেকার হবে চুন মাঠে যাবে, 2-3 বোতল জলও মাঠে যাবে। চুন মাঠে যাবে, 2-3 বোতল জল দুদিকে পাঠাবে। অতিরিক্ত 5 মিনিটে গোল শূন্য। একদিকে অজয় ক্রিকেট, অপরদিকে দেবরাজ বাহিনী। নির্ধারিত সময়ের খেলা, টাইব্রেকার হবে 3টে করে শট হবে। মাঠে প্রবেশ করেছেন দুটো টিম যারা সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে প্রথম সেমিফাইনালে। মিনু এন্টারপ্রাইজ ভার্সাস মঞ্জুরা এন্টারপ্রাইজ পিংলা, তারা মাঠে প্রবেশ করছেন দলবল নিয়ে। টাইব্রেকার হবে মোবাইল আছে। অবশ্যই আতশবাজির সঙ্গে টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ম্যাচ শুরু হবে এবং দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের আগে মিষ্টি মুখ হবে 4 সৌজন্য। কারণ আমরা জানি গতকাল শুভ উদ্বোধনী অনুষ্ঠানের প্রেসিডেন্ট ছিলেন এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য, বাজকুল ইউনাইটেড ফোরামের প্রেসিডেন্ট এবং ভগবানপুরের আঞ্চলতার নয়নের পরি যুব আইকন মিস্টার রবিচন্দ্র মন্ডলের আজকের বার্থডে। সেই জন্য আমরা মিষ্টি মুখ করাবো সৌজন্যে অবশ্যই সেকেন্ড প্রাক্তন উপপ্রধান কাকড়া চিফি মিষ্টি মুখ করাবেন আপনাদের প্রত্যেকে। আমরা শুরুতেই ক্যালেন্ডার দিয়েছিলাম দাদার বার্থডের জন্য, আজকে মিস্টার রবিচন্দ্র মন্ডলের জন্মদিন। আমরা শুরুতেই প্রত্যেককে ক্যালেন্ডার দিয়েছিলাম এবং দ্বিতীয় সেমিফাইনালের আগে মিষ্টি মুখ করাবো প্রত্যেকে দাদার জন্মদিনে। আর মঞ্চে গৌরবোজ্জ্বল উপস্থিতি পটাশপুর বিধানসভার বিধায়ক, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সম্মানীয় সভাপতি এবং আমাদের প্রত্যেকে নয়নের পরে সম্মানীয় উত্তরপাড়ি ক্রীড়া সম্পাদক নজরুল একটু মূল মঞ্চে আসবেন। গেম সেক্রেটারি নজরুল একটু মূল মঞ্চে আসবেন। গেম সেক্রেটারি প্রথম শট যারা মাঠে প্রবেশ করেছেন বসুন, যারা মাঠে প্রবেশ করে সকল কণ্ঠ কিছু বসে যায়। টাইব্রেকার প্রথম শট এসকে মানিক 5 স্টার দীপক শট করছে। গোল लाइन देबू आयन शायन मैच को परिसमाप्त करने के लिए टाइब्रेकर शूट आउट का इस्तेमाल किया जाएगा। गोल पोस्ट के नीचे जॉय ब्रिगेड की गोलकीपर देबू पूरी तरीका से तैयार है, शूट आउट लेने में पूरी तरीका से तैयार है। देवराज बाहिनी के दीपक पहला शूट आउट। শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচ সবকিছু গোল করেছে, গোল अच्छा प्लेसमेंट गोल आया। তাদের প্রথম শট থেকে কেটে গোল এসেছে। এরপর শট পেলেন এনএস এন্টারপ্রাইজ, সৌজন্যে আয়ন সায়ন এন্টারপ্রাইজ, দীপিকা ফোর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। এরপরে শুরু হবে প্রথম সেমিফাইনাল ম্যাচ। और एक एक पिक्चर पोस्ट के नीचे फिर एक बार देवराज बाहिनी की वही बीरू के साथ अपनाया गया जाएगा। इस बार पोस्ट के नीचे जान लगाएगा देबू, शूट आउट लेंगे कप्तान अजय ब्रिगेड की पहला शूट आउट। जर्सी नंबर 15 अजय अपने टीम के कप्तान है। ये আমাদের পটাশপুর বিধানসভার বিধায়ক গাড়িটা চালাবেন, চ্যাম্পিয়ন গাড়িটা আমাদের চালাবেন। স্যার আমাদের ক্লাবের পক্ষ থেকে আমি প্রেসিডেন্ট হয়ে আপনার কাছে অনুরোধ করছি আপনি বাইকটা চালাবেন। দারুণ প্লেসমেন্ট গোল। এই ম্যাচের শেষে আরেকটা আমাদের সভাপতি ভগবানপুর 1 অরূপ সুন্দর বন্দ্যোপাধ্যায় আসুন, চালাতে হবে আপনাকে। এবং তমাল তরুণটা পেছনে থাকবে, গাড়িতে বসে থাকবে একটা সিটে। पोस्ट के नीचे अजय ब्रिगेड की गोलकीपर देबू। দ্বিতীয় শট বাপন গোল। এসকে মানিক 5 স্টার কোয়ার্টার ফাইনাল শেষ খেলা গোল এসেছে, দুটো শটে দুটো গোল। এসকে মানিক 5 স্টার শট নেবেন গোল লাইনে বীরু, দ্বিতীয় শট
এমএস এন্টারপ্রাইজ সৌজন্যে আয়ন এন্ড সাইন এন্টারপ্রাইজের দ্বিতীয় সংগ্রাম। বাসটা ছেড়ে দাও, ঘুর, বাসটা ছেড়ে দাও, ঘুর। गोल पोस्ट के नीचे फिर एक बार देबू, देवराज बाहिनी की गोलकीपर शूट आउट लेंगे जर्सी नंबर 14 रॉड। একেবারে গেটটা ছাড়বে। शेयर करूं বেশ বেশি করে শেয়ার করুন। ও ये लीजिए সেভ হয়ে গেছে, রডের শট সেভ করে দিয়েছে গোলকিপার বিনু। कप्तान की उम्मीदें पूरी खड़ा होती बीनू গোল করলে জয়লাভ করে যাবে টিম এসকে মানিক 5 স্টার, চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে চান্স করতে পারে। শেষ শট উইনিং শট, कप्तान গোল করলে জয়লাভ করে যাবে। ওখানে রাখুন গাড়িটা। कप्तान की उम्मीद थी देबू के ऊपर, कहीं ना कहीं इस बार पूरी कप्तान की उम्मीद पे खड़ा उतरे देबू ने सफलता दिलाते हुए अपनी टीम को। शॉट आउट लेंगे जर्सी नंबर 5 देवराज बाहिनी की, जर्सी नंबर 5 दीपंकर और पोस्ट के नीचे कोसी से ही रहेंगे, इधर से शेप करे देबू। अच्छा विकेट की गोलकीपर, अच्छा कंपटीशन देखने के लिए मिलेगा। আক্তার নেই, কাল হেরে গিয়েছে, কালামকার হেরে গিয়েছে। अच्छा प्लेसमेंट, अच्छा गोल आया अभिषेक के साथ। শেষ চালে তারা পৌঁছে গেল এবং जीत का सिलसिला जारी रखते हुए सीधा सेमीफाइनल तक रास्ता तय किया टीम देवराज बाहिनी। यस, राजनगर फुटबल चैंपियन ऑफ द चैंपियन আমরা একটু পরে পুরস্কার বিতরণ করতে আসব। 2024 এর রাজ্য বিকেট টুর্নামেন্টে একেবারে সরাসরি মাঠে পটাশপুর বিধানসভার লাইভ সম্মানীয় সম্প্রচার করছি এখন প্রথম সেমিফাইনাল, প্রথম মেগা গ্র্যান্ড সেমিফাইনাল। একদিকে টিম গোপালমোচন ব্রিগেড, অপরদিকে টিম রাজা ব্রিগেড। লাইভ সম্প্রচার করছি, পরবর্তী ম্যাচ লাইভ সম্প্রচার। থ্যাংক ইউ।